বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ফিন্যান্স সেক্টরের একটা আইটেম একসময় ভালো ছিল, এখন একটু খারাপ পারফরমেন্স সবারই, সেই হিসেবে এই কোম্পানিরও খারাপ। এই যে আইপিডিসি এর টেকনিক্যাল অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে এক ধরনের রিনিউ বলা যায় অথবা নিউ অ্যানালিসিসও বলা যায়, সমস্যা নাই। তো এই অ্যানালিসিসটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ফিন্যান্স সেক্টরে আছেন বা আপনারা যারা আইপিডিসি হোল্ড করতেছেন বা নিতে চাইতেছেন, তাদের জন্য এই অ্যানালিসিসটি কার্যকর হবে বলে আমি মনে করি। সাথেই থাকেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণ টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা সাজেশন বা রোডম্যাপ, যেটাই মনে করেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমার আপডেটেড অ্যানালিসিসগুলো তাহলে সবসময় রেগুলারলি পেয়ে যাবেন। আসেন এখন আইপিডিসির অ্যানালিসিসে চলে যাই। আইপিডিসি শেয়ারটা একসময় অনেক বড় গেম করে এসে আজকে 18 টাকা দাম। আইপিডিসির আগের মুভমেন্টের সাথে ছিলাম আমিও। আমি কিছু বড় ফান্ড দেখতাম সেই হিসেবে আর কি, অনেক বড় ফান্ড। এখন দেখেন আইপিডিসির বর্তমান অবস্থাটা দেখেন। আইপিডিসি আমি অ্যানালিসিসটা দিচ্ছি, আইপিডিসির পোটেনশিয়ালিটি আছে, আইপিডিসি উঠে আসবে মনে করেই দিচ্ছি। তবে আইপিডিসি যেরকম হলে একদম পারফেক্ট পজিশন, সেটাতে কিন্তু এখনও নাই। সেটা ছাড়া উঠে আসতে পারে, সেটা ছাড়া উঠে আসা যায়। মার্কেট চাইলে সেক্টর ওকে হলে উঠে আসে, এই জন্যই দিচ্ছি। অনেকটা ওকে হয়ে গেছে, কিছু গ্যাপ আছে সামান্য, যেটা ওভারকাম করা যায় এই লেভেল থেকে। আশা করি বুঝতে পেরেছেন, বা এই অবস্থা থেকে উঠে আসা যায় সেরকম একটা অবস্থায় আসে আইপিডিসি। তো ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি আইপিডিসি এমএসিডিতে আপিস বুলিশ বাই সিগন্যাল, কিন্তু জিরো লাইনের নিচে। হ্যাঁ, তো এটা উপরে উঠতে হবে নেগেটিভ সাইডে, পজিটিভ সাইডে আসতে হবে। নেগেটিভ পজিটিভ কনভার্জেন্স দেখা যাচ্ছে, তবে এখন একটা লাস্টে একটা ডাইভারজেন্সও দেখা যাচ্ছে। তো এমএসিডি আপিস বুলিশ হয়ে উঠে আসতেছে, আর 3-4 দিন পরে হয়তো এমএসিডি জিরো লাইনের উপরে উঠে আসবে, এবং তখন আশা করি আইপিডিসি উপরে উঠে আসবে। আইপিডিসি এখন এই ক্লাউডের মাঝখানে আছে, তার মানে বুলিশও না বেয়ারিশও না, এরকম একটা অবস্থায় আছে বলা যায়। আইপিডিসি সামনে খুব দ্রুত আশা করি 5-7 দিনের মধ্যে ওকে হয়ে আসবে অনেকটুকু, এবং রেড ক্লাউড ক্রস করে সামনে বুলিশ অবস্থায় চলে যাবে। যদিও রেড ক্লাউডের পজিশান এখনও খুব বেশি ফেভারেবল না, তবে ফেভারেবল হয়ে আসতেছে। সব মিলিয়ে উঠে আসার আশাবাদী, এবং উঠে আসার সময় হয়েছে মনে করতেছি বলে অ্যানালিসিসটা দিচ্ছি। বাই সেল এগুলো আপনাদের সিদ্ধান্ত, আমি শুধু গাইডলাইন দেখাই বা সাজেস্ট করি, এর বেশি কিছু না। আসেন এখন আইপিডিসি বুলিশ হয়ে গেলে আইপিডিসি কী করতে পারে না করতে পারে আমরা দেখব। তো আইপিডিসি বর্তমানে সেল সিগন্যালে আছে, বাই সিগন্যালে নাই ইচুমুকুতে। ফিউচার ক্লাউডও রেড, তবে ওই এই প্রাইস নিউট্রাল জোনে আছে বলা যায়, বিয়ারিশও না বুলিশও না, এরকম একটা পজিশনে আছে। একটু উইকলি চার্টটা দেখি। উইকলিতে আইপিডিসি সেল পজিশানে আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে, বাই সিগন্যাল দিতে যাচ্ছে, নেগেটিভ কনভার্জেন্স দেখা যাচ্ছে, অবস্থান ভালো, পজিশন ভালো আশা করি দেখতে পাচ্ছেন। তবে ইচিমুকুতে সেল সিগন্যাল আছে, প্রাইস কিন্তু ওই ক্লাউডেই আছে। সব মিলিয়ে আইপিডিসির অবস্থান আশাপ্রদ, এখনও পুরোপুরি ওকে হয় না, ওকে হবে 5-7 দিনের মধ্যে ওকে হয়ে যাবে আশা করি। ওকে হইতে অসুবিধা হবে না, এই জন্য অ্যানালিসিসটা দেওয়া। তবে আইপিডিসি ভালো করবে, আমি তো এগুলো নিয়ে ডিল করছি অতীতে, এই জন্য আমার একটা জানাশোনা আছে। সরাসরি এগুলো নিয়ে ট্রেড করছি, অনেক বড় ফান্ড দেখতাম, সে ফান্ড দেখতে গিয়েই বেসিক্যালি আমার প্র্যাকটিক্যাল কারেকশানটা আসে, মানে এই যে অ্যানালিসিসগুলো যে সম্পূর্ণ ওকে হওয়া, এগুলো সব সেখান থেকেই, সেই কাজগুলো করতে গিয়ে। অ্যাডভাইজারের মতো ছিল, অ্যাডভাইস করতাম আর কি মূলত।
এই যে এখন দেখেন আইপিডিসি আমি আপনাদেরকে উইকলি থেকে এই অ্যানালিসিসটা দিই, ডেলিতে আর যাওয়া প্রয়োজন নাই, এখান থেকে দিব, সমস্যা নাই। আমি বিভিন্নভাবে আইপিডিসি অ্যানালিসিসটা আপনাদেরকে দিতে পারবো। আমি এখানে একটা সাপোর্ট দেখাচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি আইপিডিসির। এখানে একটা সাপোর্ট দেখাচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি। এখানে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি, এবং এখানে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি। দেখেন কয়টা হইলো, রাউন্ড নাম্বার হয়েছে কিনা দেখি। 1 2 3 4 5 6টা। এখানে একটা রেজিস্ট্যান্স দেখাবো, তাহলে আমার রাউন্ড নাম্বারটাও কমপ্লিট হবে। আমি একটা মেজারমেন্ট দেখাইতে পারবো সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে, রাউন্ড নাম্বার দিয়ে। এটাকে বলে রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই আর এখানে একটা টপ আছে দেখেন, এই টপের একটা উপরে একটু দেখাচ্ছি, এটা 41 টাকা। তাহলে আইপিডিসির নেক্সট রেজিস্ট্যান্স কত? এই রাউন্ড নাম্বারের এই ক্যালকুলেশনের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 23 টাকা। তারপরে রেজিস্ট্যান্স কত? তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে 27 টাকা বা 28 টাকা, 28 টাকা। তারপরে রেজিস্ট্যান্স কত? তারপরে রেজিস্ট্যান্স হলো 32 টাকা। তারপরে রেজিস্ট্যান্স কত? তারপরে রেজিস্ট্যান্স হলো 36 টাকা। তারপরে রেজিস্ট্যান্স হলো, দেখেন সম্পূর্ণ হিসেবটাও মিল আছে, সিরিয়ালটাও ওকে আছে। এটাকে বলে রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এভাবে আইপিডিসিকে আমি একবার দেখালাম। এখন আসেন আমি ডেতে যাই, একটু ডেতে গিয়ে একটা পজিশন দেখব। হ্যাঁ ঠিক আছে, এবার আমি ডেতে চলে আসলাম, এই রাউন্ড নাম্বার নিয়ে ডেতে আসলাম। তাহলে আমি ডেতে প্রিসাইজলি পেয়ে গেছি আইপিডিসির রাউন্ড নাম্বার পজিশনটা। এখন আমি এখান থেকে একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন ড্র করব, যেটা ওই যে দেখেন 41। তাহলে আইপিডিসির লং টার্ম অ্যানালিসিস কত বা মিড টার্ম অ্যানালিসিস কত? 41 টাকা। এখানে আইপিডিসির একটা রেজিস্ট্যান্স বি পয়েন্ট হলো 28 টাকা, আর একটা শর্ট টার্ম রেজিস্ট্যান্স 23 টাকা। তাহলে একটা টার্গেট হচ্ছে আইপিডিসির 28 টাকা, আর একটা টার্গেট হচ্ছে, এখানে একটা টার্গেট আছে 36 টাকা বা 37 টাকা, আর আরেকটা হচ্ছে এ পয়েন্ট 41 টাকা। আশা করি আইপিডিসি অ্যানালিসিসটা বুঝতে পারছেন, খুব সহজেই দেখাই দিলাম। এই রাউন্ড নাম্বার এবং ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে একটা রেজিস্ট্যান্স 23 টাকা, আর একটা রেজিস্ট্যান্স 28 টাকা, আর একটা রেজিস্ট্যান্স হচ্ছে 36 টাকা। এতটুকু পর্যন্ত ঠিক আছে। তবে আইপিডিসি 32, নেক্সট টার্গেট এইটা 28 টাকা। আগে এইটা যাক, এখন 18 টাকা, তো আগে এইটা যাক, তারপর 28-এর পরে নেক্সট টার্গেট বেসিক্যালি 36 টাকা। আর এই কমপ্লিশন হচ্ছে এই প্যাটার্নটা কমপ্লিশন করতে তার লাগবে 41 টাকা। এটাই হলো আইপিডিসির টেকনিক্যাল অ্যানালিসিস। শর্ট টার্ম টার্গেট হচ্ছে বি পয়েন্ট 28 টাকা, লং টার্ম টার্গেট 36, এবং
36 এবং 41 টাকা, 36 এবং অথবা 41 হওয়াটাই রাইট, 41 টাকা। তো এখানে আমরা এখন একটা জিনিস দেখব, আবার 36ও হতে পারে, আর একটা টার্গেটও থাকতে পারে। আমি এখন এই জন্য এখানে একটা ফিবোনাসি ড্র করব, যাতে আরও প্রপার আরেকটা টার্গেট পাই। দেখেন বরাবর মিলে গেছে, এভাবে অ্যানালিসিস মিলবে আলহামদুলিল্লাহ, এভাবে অ্যানালিসিস ওকে হবে। আপনি যদি জানেন, আপনি যদি বুঝেন, তাহলে আপনারটা ওকে হবে, আপনি যদি মাপ দিতে জানেন। দেখেন 36 টাকা টার্গেটটা আইপিডিসির ফিবোনাসি 1.618 লেভেলের টার্গেট। সুতরাং আপনার এই টার্গেটটা আমি যে একটু আগে বলছি সেইটা 28 থেকে 36 বলছি, এটা হলো 36টা। এটাকেও আপনারা কনসিডারেশন রাখবেন। 36-এর পরের টার্গেটটা হচ্ছে 41 টাকা, সেটা হচ্ছে ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে। আর রাউন্ড নাম্বার দিয়ে প্রতিটা রেজিস্ট্যান্সই এক একটা রেজিস্ট্যান্স, প্রতিটা রেজিস্ট্যান্সই এক একটা রেজিস্ট্যান্স। নেক্সট রেজিস্ট্যান্স 28, তারপরে 28, নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 23, তারপরে 28, তারপরে 32, তারপরে 36 এবং তারপরে 40। তো এই রাউন্ড নাম্বারের ব্যবহার এবং ক্লাসিক সি হর্স প্যাটার্নের ব্যবহার আপনারা এখনও সেভাবে পাবেন না। বিশেষ করে ক্লাসিক প্যাটার্নগুলো আমি যেগুলো ইউজ করতেছি, এগুলো এখনও সবার জানা নাই, দেখা নাই এরকম ব্যাপার। এগুলো আমি প্রথম ইউজ করতেছি আলহামদুলিল্লাহ। এখন সামনে আরও নতুন নতুন প্যাটার্ন ইউজ করব। তো আপনারা সাথে থাকুন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।